চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে জরাজীর্ণ সাক্ষাৎ কক্ষ, যেখানে লোহার নেটের দুই পাশে দাঁড়িয়ে চিৎকার করে কথা বলা নিত্যদিনের দৃশ্য। বন্দীদের দীর্ঘদিনের এই ভোগান্তি দূর করতে এবার প্রযুক্তির ছোঁয়া লেগেছে কারাগারে। প্রথমবারের মতো চালু হয়েছে ইন্টারকম টেলিফোন সুবিধা। বেসরকারি সংস্থা আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের অর্থায়নে 5 মার্চ প্রকল্পটির উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক। বলেন, চট্টগ্রামের কারাগারে ইন্টারকম সুবিধার ইতিবাচক ফল পাওয়া গেলে পর্যায়ক্রমে দেশের অন্য কারাগারেও এই সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে কারা কর্তৃপক্ষের। এখানে এত বেশি ক্রাউডেড থাকে, এত বেশি সংখ্যক সবসময় কারাবন্দী থাকে, তারা আসলে তাদের মেসেজটাও দিতে পারেন না, ওই পাশে যে আছে তার কথাটাও তারা শুনতে পারেন না। এই জন্য আমাদের শামসুল হক ফাউন্ডেশন তারা যে উদ্যোগটি নিয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং তার আজকে এখানে আপনারা দেখতে পেলেন যে এখানে প্রায় 32টি বুথ দুই পাশে মিলে 16টি করে করা হয়েছে এবং এই পাশে দাঁড়িয়ে কথা বলছে এবং অন্য পাশে যে বন্দী আছেন সেই কথা শুনছেন এবং তার সাথে তারা কথা বিনিময় করতে পারছে। যে মা এসেছে তার ছেলের সাথে দেখা করার জন্য, কিছু কথাবার্তা বলবে, 15 দিন পর মাত্র একবার সুযোগ, 20টা মিনিটের জন্য সুযোগ, কথাবার্তা বলতে পারছে না। ছোট্ট বাবু এসছে, সে তার বাবার সাথে কথা বলবে, অন্যদের চিল্লিতে বাবাকে সে ওই কথাগুলো বলতে পারে না, তার বাবাও তার কন্যার কণ্ঠগুলো শুনতে পান না। 2026-এ কেন অবস্থা থাকবে? অথচ বিদেশে আমরা দেখেছি মাঝখানে আয়না দেওয়া আছে, দুপাশে ইন্টারকম, সুন্দর করে আরামসে কথা বলা শেষ হলে চলে যাচ্ছে। তো এই ইন্টারকম ব্যবস্থা কেন বাংলাদেশে আমরা বাস্তবায়ন করতে পারি না? সেজন্য আমাদের পক্ষ থেকে একটা প্রস্তাবনা আমরা দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, এটা চট্টগ্রাম জেলা প্রশাসনের মাধ্যমে এবং বর্তমান কারা অধিদপ্তরের যিনি আইজি মহোদয় রয়েছেন, আলহামদুলিল্লাহ ওনার অনুমোদন ক্রমে এটা আলহাজ পরিষদের অর্থায়নে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বাস্তবায়ন হয়েছে আলহামদুলিল্লাহ। ইন্টারকম সুবিধা চালুর পর বিড়ম্বনা কমেছে বন্দীদের জীবনে। প্রাথমিকভাবে বসানো 32টি ইন্টারকম সেটে একযোগে কথা বলছেন 16 জন বন্দী। এর মধ্যে পুরুষদের জন্য 12টি এবং নারীদের জন্য বরাদ্দ রয়েছে 4টি বুথ। আগে তো অনেক আসছিলাম, এই তামিলে তো যানজট হয়তো মাইচর কথা একজনের কথা একজনের মনে নাই। আরো অনেকজন থাকবে এখানে, মানে চিল্লাচিল্লি কথা আমি এত বুঝতাম না। হাতে আস্তে আস্তে বল, আমি তারপরে শুনি, বেশভাবে কথা বলতাম। এখন তো আল্লাহ দিলে ভালো হবে এটার জন্য, টেলিফোনের জন্য। এখন আগে চিৎকার করে কথা বলতাম, এখন সুবিধাটা কাল থেকে মোবাইলে দেখছি, মানে মোবাইলে কথা বলা যাবে টেলিফোনের মাধ্যমে। এখন খুব ভালো লাগতেছে এটা। মানুষ সবাই জড়ো হয়ে যেত, একজনের কথা একদম বুঝতাম না, এখন বোঝা যায়। এখন বলতে টেলিফোন দিচ্ছে, টেলিফোনের কারণে বোঝা যাচ্ছে। 2500 বন্দীর ধারণ ক্ষমতা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে, তবে সেখানে প্রতিদিন থাকছেন গড়ে 6000-এর বেশি বন্দী।